নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ মাইন্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গল্প কৃষকের বিশ্বাস। একজন কৃষক ছিল যে প্রতিদিন মাঠে পরিশ্রম করত। এক বছর বৃষ্টি এলো না, ফসলও নষ্ট হলো। গ্রামের সবাই হতাশ হয়ে পড়ল, কিন্তু কৃষক শান্তভাবে বলল, যা কিছু ঘটে তা নিশ্চয় ভালোর জন্যই ঘটে। পরের বছর হঠাৎ প্রচুর বৃষ্টি হলো। যাদের আগের বছর ফসল পচে গিয়েছিল তাদের জমি উর্বর হয়ে গেল। কৃষক পেল দ্বিগুণ ফলন। তখন গ্রামের লোকেরা জিজ্ঞাসা করল, তুমি এত শান্ত ছিলে কিভাবে? কৃষক হাসল ও বলল, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যা কিছু ঘটে তা ভালোর জন্যেই ঘটে। আমি শুধু আমার কর্ম করেছি, ফল তার হাতে ছেড়ে দিয়েছি। এ থেকে আমরা এটাই উপদেশ পাই, ফলের চিন্তা না করে নিজের কর্তব্য করাই প্রকৃতি ভক্তির পথ। যাই ঘটুক না কেন সেটাতে ঈশ্বরের পরিকল্পনা থাকে। বিশ্বাস রাখলে মন শান্ত থাকে, আর শান্ত মনেই কিন্তু ঈশ্বর বাস করেন। শ্রীকৃষ্ণ তার বাণীতে বলেছেন, যে মানুষ সকল প্রাণীর মধ্যে সমতা দেখে সে সুখে দুঃখে অচঞ্চল থাকে। যে রাগ দ্বেষ হিংসা মোহ থেকে মুক্ত, সে মানুষই সত্যিকারের ভক্ত। ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি মানে নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা। যে অন্যের মঙ্গল চায় সেই আমার নিকট প্রিয়। স্মরণে রেখো, ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে ন্যায়, করুণা ও সত্যের পথে থাকা। যে নিজের কর্তব্য পালন করে ফল লাভের আশা করে না, সেই একমাত্র কর্মযোগী, সেই মুক্তির পথে থাকে। তোমার কর্তব্য কাজ করো, কিন্তু কখনোই ফলের প্রতি আসক্ত হইও না। ফল লাভের আশা করলে মনে শান্তি থাকে না। যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে বন্ধু, আর যে নিজের মনকে জয় করতে পারেনি সে নিজের শত্রু। যা কিছু ঘটে তা ভালোর জন্যেই ঘটে। যা ঘটছে সেটাও ভালোর জন্যেই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভবিষ্যতে ভালোর জন্যেই ঘটবে। তুমি শুধু তোমার কর্মে স্থির থেকো, ফল ঈশ্বরের হাতেই ছেড়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।